নমস্কার বন্ধুরা, সুতপাস কিচেনে আবার সবাইকে সুস্বাগত। বিশ্বকর্মা পূজার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে একটি নিরামিষ রেসিপি ইয়াকনি পনির নিয়ে এসেছি। চলুন দেখে নেওয়া যায় কী করে বানাই ইয়াকনি পনির। তার জন্য 250 গ্রাম পনির নিয়েছি। এইগুলিকে এরকম স্কোয়ার সাইজে কেটে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। এখন কড়াইতে একটু সরষের তেল দিয়ে দিয়েছি। পনিরগুলিকে একটা এক করে দিয়ে দিব, ভালো করে ফ্রাই করব। দিয়ে একটু মানে কমই ফ্রাই করব, যাতে বেশি ফ্রাই না হয়, একটু হালকা, যাতে পনিরের কাঁচা গন্ধটা একটু যাতে চলে যায়, তাই জন্য হালকা ফ্রাই করব। অনেক সময় ফ্রাই না করলে পুরো মানে ইসে হয়ে যায়, নরম হয়ে যায়। একটা শুকনা খোলাতে একটা দারচিনি নিয়ে নিলাম, এলাচি একটা নিয়েছি, 2টা এলাচি নিয়েছি, 3টে শুকনা মরিচ, গোটা মৌরি, গোটা জিরে, গোটা ধনে, আর নিয়েছি গোটা গোলমরিচ। এখন এগুলোকে ভালো করে শুকনো খোলাতে একটু ড্রাই রোস্ট করে নেব। একটা পেস্ট বানাবো। এখানে আমি 2টা পনিরের কিউব নিয়েছি আর 50 গ্রামের মতন কাজু নিয়েছি। এখন পনিরের যে জলটা চুবিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম, পেস্ট করে নেব। সেম কড়াইতে একটু তেল ছিল, সেখানে হালকা হালকা করে স্লাইস করে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এখন জাস্ট একটু ফ্রাই করব, স্টির ফ্রাই করব, বেশি ফ্রাই করব না। 2টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর কিছু এরকম আদা কিউব করে কেটে নিয়েছি। এই কাঁচা আদা কাঁচা লঙ্কা পরে আমি পেস্ট করব, তাই জন্য জাস্ট একটু ফ্রাই করলে গন্ধটা সুন্দর আসে, তাই জন্য। এখন সেই যে ড্রাই করে রাখা মশলাগুলি গুঁড়ো করে নিব। কাঁচা লঙ্কার আদাটাও পেস্ট করে নিব। কড়াইতে আবারও ঘি আর তেল দিয়ে দিয়েছি, ঘিটা ভালো করে মেল্ট হবে। তারপরে দিয়ে দিলাম তেজপাতা। সেই কাঁচা লঙ্কার আদা পেস্টটা যে করে রেখেছিলাম ভেজে, সেটা এখন দিয়ে দিলাম। ভালো করে এটাকে কষাবো একটু, যতক্ষণ কাঁচার গন্ধ না যায়। এখন সেই কাজু আর পনিরের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম, ভালো করে একটু নাড়াবো। ভালো করে একটু নাড়িয়ে নিব, যাতে ভালো করে মশলার সাথে মিশে যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেব, যাতে মশলা একদমই যাতে পুড়ে না যায়। এখন ফেটানো টক দই দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একদম লোতে রাখবেন, না হলে কিন্তু কাজু পেস্ট আর দই মিশ্রণে এসে এটা ফেটে যেতে পারে। তো আপনারা নিশ্চয়ই কিন্তু এটাকে একদম লো আছে দিয়ে দেবেন। ভালো করে স্টির করতে থাকবেন, নাড়াতে থাকবেন। দই ধোয়া জলটা একটু দিয়ে দিলাম সাথে। একটু বেশি পরিমাণে করব বলে একটু ঝোল দিচ্ছি। এখন নুন দিয়ে দিলাম, বেশি নুন লাগবে না, কারণ পনিরে নুন ছিল আগের থেকে। ভালো করে মিশিয়ে নিলাম ঝোলটার সাথে। দেখুন ভালো করে মিশাচ্ছি কিন্তু আমি। সেই যে টমেটোগুলো কেটে এরকম স্লাইস করে ভেজে রেখেছিলাম, সেই টমেটোগুলো এখন দিয়ে দিলাম। আমার কাছে ক্যাপসিকাম ছিল না, ক্যাপসিকাম থাকলে আরও সুন্দর হয়, কালারফুল হয় দেখতে জিনিসটা, কিন্তু ক্যাপসিকাম নেই। হাফ টিস্পুনের মতন চিনি দিয়ে দিলাম। এখন আবারও ভালো করে নাড়ব, যতক্ষণ ভালো করে না ফুটে ততক্ষণ নাড়তে থাকবো। এখন পনিরগুলো একটা পাত্রের মধ্যে জলে মানে এটাকে আমি ডিপ করে রেখেছিলাম, তো এখন সেই পনিরের জলটা দিয়ে দিলাম। পনিরের জলটা দিলে কিন্তু তরকারিটা বেশ ভালো হয়। এই পনির তরকারিতে পনির ভেজানো জলটা দিলেই টেস্ট হয়, কিন্তু অন্য জল দেওয়ার দরকার পড়ে না। এখন ফুটা অবধি এটাকে ভালো করে আমি ঢেকে দেব, তারপরে আসছি। দেখুন ভালো করে ফুটে এসছে। এখন পনিরগুলো সব দিয়ে দেবো। আমি কিন্তু বেশি করে ভাজিনি এই পনিরগুলোকে, জাস্ট একটু ভেজেছিলাম কাঁচা গন্ধটা যাওয়ার জন্য, আর যদি একটু উপরের লেয়ারটা শক্ত হয়ে যায় তাই জন্য।
এই ইয়াকনি পনিরে কিন্তু বেশি করে পনির ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হয়ে যায়, বাট পনিরের কোয়ালিটিটা কিন্তু ভালো হতে হবে। দেখুন কি সুন্দর কালার চলে এসছে একটু। এখন যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, এখন জাস্ট আমি উপরে দিয়ে দিলাম, আর কোনো মশলা দেবো না। আর স্বাদ একটু কালারের জন্য সামান্য পরিমাণে, একদম একদম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আরটু লাগবে, তাই জন্য আরটু মশলা আমি দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুনের মতন। এখন এই কাশ্মীরি মরিচের গুঁড়োটা একটু দিয়ে দিব সামান্য, যাতে কালারটা একটু ভালো আসুক। এটা অপশনাল, আপনারা যদি না দিতে চান নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন আমি এখন এটাকে ঢেকে দিব একটু। দেখুন ভালো করে কিন্তু মশলাটা, গ্রেভিটা ভালো মিশে গেছে। এখন কাসুরি মেথি একটু, একদম হাফ টিস্পুনের মতো কাসুরি মেথি দেবো। একটু ঘি দিয়ে দিব, কাসুরি মেথি দেওয়ার সাথে সাথে ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর হয়। অনেক সময় কী হয়, কাসুরি মেথিতে তিতো ভাব থাকে, তো ঘি দিলে অনেক সুন্দর স্মেল চলে আসে। দেখুন আমার পনিরটা একদম ইয়াকনি পনির একদম রেডি হয়ে গেছে। কি লোভনীয় হয়েছে দেখতে, যেমন স্বাদ তেমনই তার গন্ধ বেরোচ্ছে, জাস্ট অনবদ্য। খুবই দারুণ হয়, খুবই অসাধারণ হয়। আর একদম পনিরের ভিতরটা জাস্ট নরম তুলতুলে। আপনারা এভাবে বানাবেন, ট্রাই করবেন, খুবই টেস্ট হয়। নিরামিষের দিনের জন্য জাস্ট অসাধারণ। তো আজকে এই পর্যন্তই আমাদের ভিডিও থাক। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।